আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি প্রতিনিয়ত ইনবক্সে যে প্রশ্নগুলোর সম্মুখীন হই, আজকে আমি আপনাদেরকে ডিটেইলস বলার চেষ্টা করব যে ৭০ প্লাস কীভাবে পাবেন বা ৭০ প্লাস পাওয়া আসলে পসিবল কিনা এটা আমি বলে দেবো এবং ডিরেক্ট। আর পরীক্ষা কখন হবে আর কোন বই পড়ব, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি জেনে যান, এতটুকু বলতে পারি এবার তো ৩২,০০০ নিয়োগ দেওয়ার কথা, কিন্তু ৩২,০০০ জায়গায় কিন্তু ৪০,০০০ নিয়োগ হবে। ৩২,০০০ জায়গায় ৪০,০০০, তার মানে এবার জব পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা শুধু বিগত সালের প্রাইমারি প্রশ্ন পড়েই ভাবি যে প্রাইমারি পরীক্ষার জব হয়ে যাবে বা প্রাইমারি জব হয়ে যাবে। আসলে জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে যে আপনাকে পড়তে হবে, কি পড়তে হবে সঠিক গাইডলাইন। অনেকেই আছে যে আমরা বিসিএস রিলেটেড যে বইগুলো আছে ওগুলো পড়ি, যে বিসিএসের বই পড়ি। আসলে প্রাইমারির জন্য কিন্তু এত বেশি পড়তে হয় না। মেইনলি আপনি কী পড়বেন, আপনি চাইলে ১ মাসের মধ্যে প্রাইমারি প্রিপারেশন নেওয়া পসিবল এবং ৭০ প্লাস পাওয়া পসিবল। তো কীভাবে পাবেন, তো আমি এটা ডিটেলস দেখাবো। জাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এখানে দেখেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে এখানে বলা আছে ৯০% উপরে কমন পাবেন। এখানে দেখেন কতগুলো প্রশ্ন আছে, দেখেন এক কথায় উত্তর কিন্তু প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রশ্ন হবে না, এই প্রশ্নগুলোর বাইরে। তো বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপরে যে সাজেশনটা দেওয়া আছে এখানে দেখেন মোট কয়টা প্রশ্ন আছে, আমরা এটা দেখাবো যে টোটাল প্রশ্ন কয়টা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপরে এখানে টোটাল কিন্তু প্রশ্ন আছে মোট, দেখা যাচ্ছে আমাদের যে কয়টা এখানে টোটাল যে প্রশ্ন আছে, এখানে হচ্ছে টোটাল প্রশ্ন হচ্ছে আপনার গিয়ে হ্যাঁ ২৩২৩। এখানে দেখেন মোট ২৩২৩টা প্রশ্ন পড়লেই আপনি কিন্তু ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসবে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসবে। তো বাংলাদেশ বিষয়গুলি থেকে আমরা জানি যে ২০-এর মতো মার্ক থাকে। তো এই ২৩২৩টা প্রশ্ন পড়লে ২০ বলতে আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কম্পিউটার সব মিলিয়ে থাকে ৪০ মার্ক, তার মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি ২০-এর মতো মার্ক থাকে বা ২-১ মার্ক কম বেশি থাকতে পারে। কিন্তু ২৩ দেখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বিষয়গুলি থেকে ২৩০০ প্রশ্ন, যেখান থেকে প্রায় ২০ মার্কের প্রশ্ন হয়। এই ২৩০০ প্রশ্ন পড়লে কিন্তু আপনি ২০ মার্কের মতো কমন পাচ্ছেন, কারণ ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসে। আপনি এই প্রশ্নগুলো শেষ করার পর যে কোনো চাকরি পরীক্ষা দিতে যাবেন, বিশেষ করে আমরা কিন্তু বলি নাই বিসিএস আর ব্যাংক বা অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষা দিতে যাবেন, দেখবেন যে এই ২৩০০ থেকেই সব কিছু কমন। কোথা থেকে? এই ২৩০০। সেমভাবে এখানে দেখেন দেওয়া আছে যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমাদের দেওয়া আছে ২৭৪৪টা, আমরা ধরে নিলাম ২৭৫০টা প্রশ্ন। ২৭৫০ কোথা থেকে? আন্তর্জাতিক। আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে কত সহজে ১ মাসের মধ্যে প্রাইমারি প্রিপারেশন নেওয়া যায়। এরপরে সেমভাবে আমাদের এই বই বিজ্ঞান কম্পিউটার থেকে দেওয়া আছে ৫০০-র মতো প্রশ্ন। কত? ৫০০। আর বিজ্ঞান থেকে দেওয়া আছে আপনার ১৫০০। বাংলাদেশ মানে বাংলা সাহিত্য থেকে দেওয়া আছে ২০০০ প্রশ্ন। আর আপনার ইয়ের থেকে দেওয়া আছে ২৫০০, বাংলা ভাষা থেকে মানে বাংলা গ্রামার থেকে। মোট তাহলে দেখেন আপনার প্রাইমারি প্রিপারেশনের জন্য এর বাহিরে আপনার আসবে না এই বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে। তো এই বইয়ের মধ্যে যে প্রশ্ন আলোচনা কিন্তু আছে, আলোচনা পড়তে আমি বলতেছি না, যারা খুব দ্রুত সময়ে প্রিপারেশন নিতে চান তাহলে আমাদের মোট কত হচ্ছে এখানে দেখেন ২০০০, ৪৫০০ আর ১৫০০, ৬০০০, ৬০০০ আর ৫০০, ৬৫০০ আর ধরেন ৪৫০০, ৫০০০, ৬৫০০ আর ৫০০০, তাহলে হচ্ছে ১১৫০০। টোটাল ৪০ মার্কের জন্য দেখেন এই বই থেকে আমাদের যে জব ডাইজেস্ট বইটা দেখেন এখানে কিন্তু কি আছে, তাহলে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও কম্পিউটার, ছোটো একটা বই, যে বইটা পড়লে আপনি শুধু প্রাইমারি না, প্রাইমারিতে ইনশাআল্লাহ সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন, অন্য চাকরির পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন। দেখেন আপনার মোট ১১৫০০ প্রশ্ন পড়তে হবে মোট টোটাল। এখন ধরেন যে এগুলো তো এমসিকিউ জাতীয় প্রশ্ন, একটা প্রশ্ন পড়তে আপনি যদি প্রতিদিন যদি ১১৫০০ প্রশ্ন প্রতিদিন যদি আপনি ৫০০ করে প্রশ্ন পড়েন, কত করে? ৫০০ করে, তাহলে আপনার কত দিন লাগতেছে? ২৩ দিন। তো ২৩ দিন যদি আপনি ঠিকমতো পড়েন, তো ৫০০ এমসিকিউ জাতীয় প্রশ্ন পড়তে আপনার কিন্তু ৫০০ মানে কত প্রশ্ন হচ্ছে যে ৫০০ প্রশ্ন পড়তে হলে প্রতিদিন আপনি ৮ ঘন্টায় পড়লেন, এই ৫০০ প্রশ্ন কিন্তু কাভার হয়ে যাবে। তাহলে মোট আপনি ৪০ মার্কের জন্য ঘুরে ফিরে কিন্তু এই ৪০ থেকে এই যে ডাইজেস্ট বইটা আমি দেখালাম,
এই বইটা আপনি যদি সাপোজ মনে করেন বিসিএস রিলেটেড একটা বই পড়লেন বা অন্য কোনো বই পড়লেন, তাহলে কী হবে, ওই বইতে হিউজ পরিমাণ আলোচনা, যেগুলো আসলে প্রাইমারির জন্য কোনো দরকার নেই, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জবের জন্য কিন্তু কোনো দরকার নেই। শুধু আমাদের এই বইটা যদি আপনি পড়ে যেতে পারেন যেভাবে আমি বললাম, তো আপনার 23 দিনে কিন্তু আপনি 40 মার্ক তুলতে পারতেছেন। 23 দিনে মাত্র 8 ঘন্টা করে পড়াশোনা করে 40 মার্ক। আপনি বুঝতেছেন যে এখন আপনি বলতে পারেন যে এই বই থেকে কমন আসবে কিনা, ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসে। আর আমাদের বিগত বছরের কোশ্চেনের যে ক্যাটাগরি, ওগুলো দেখে দেখে বিগত 10 থেকে 15 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বইটা লেখা হয়েছে। তার মানে কী দাঁড়াচ্ছে, যে ছোটো একটা বই, এই বইটার জন্য আপনি যদি বিসিএস রিলেটেড বই পড়তে চান, তাহলে 1 2 3 4 5টা বই পড়তে হবে। তো 5টা বই পড়তে আপনার কতটুকু টাইম লাগবে। এখন আসেন যে আমরা জানি যে প্রাইমারিতে বিগত সালের প্রশ্নগুলো বেশি আসে, শুধু প্রাইমারি না, বিগত চাকরির পরীক্ষায়। এখন বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন বেশি আসে, এজন্য আমি কি বিগত বছরের চাকরির পরীক্ষায় যত প্রশ্ন আছে আমি ওগুলো সমাধান করব। যেমন জব সলিউশন আছে, বিভিন্ন বই আছে, এরকম করে। কিন্তু আমাদের এই বইটা যদি পড়েন, তাহলে কি হচ্ছে দেখেন, আমি আপনাকে যদি নর্মালি যদি একটা জিনিস দেখাই, দেখেন পত্রপত্রিকা। আমরা প্রথমে পত্রপত্রিকা আছে যে ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট, বাংলা ভাষায় প্রথম মাসিক সাময়িক পত্র দিগদর্শন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। এগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা পড়লাম, পড়ার পর এখানে আসেন যে এই পত্রপত্রিকা থেকে আপনি যখন বিগত সালের প্রশ্ন করবেন বা জব সলিউশন রিলেটেড কোনো বই পড়বেন, তখন কিন্তু এক একটা প্রশ্ন এক এক জায়গায় থেকে আসছে। কীরকম এক এক জায়গা থেকে আমি আপনাকে দেখাই। যেমন আমাদের এই যে প্রাইমারি চূড়ান্ত সাজেশন যে বইটা আছে, এটা থেকে যদি চলে আসি, যে বিগত সালের যে আমরা একটা নিলাম, যে বিগত সালের যে প্রশ্ন ব্যাংকটা আছে, আমরা এটি একটু দেখাই। এই দেখেন, সাপোজ মনে করেন এটা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্র গোবিন্দলাল ও রোহিণী। তো আপনি এইভাবে কিন্তু পড়বেন যে বঙ্কিমচন্দ্র থেকে একটা প্রশ্ন পড়লেন। এরপরে আসেন যে কাশবনের কন্যা কোন জাতীয় উপন্যাস, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র, দেখেন দিগদর্শন, প্রথম সাময়িক পত্র যেটা আমরা বললাম। এই যে দিগদর্শন যে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র, আপনি এটা পড়লেন, মানে এখান থেকে আপনার প্রাইমারিতে কিন্তু প্রশ্ন আসে। তার মানে আমরা এই বাংলা ভাষার সাময়িক পত্র বা পত্রপত্রিকা রিলেটেড সকল প্রশ্ন যদি একসাথে পড়ি, সকল পত্রিকা রিলেটেড প্রশ্ন আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যে একসাথে। আমরা তাহলে কিন্তু আমাদের বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন পড়ার দরকার নেই। এইখানে কিন্তু দেখেন বিসিএসের প্রশ্ন আলাদা পড়া দরকার। 41তম বিসিএস যে কয়দিন আগে হয়ে গেল, ওইটার প্রশ্ন যেটা ওইটা দিয়ে দিচ্ছি। এই দেখেন 14তম বিসিএস, 35তম বিসিএস, 28তম বিসিএস, এই বিসিএসের সকল প্রশ্ন দেখেন এক সিরিয়াল দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আছে। তার মানে পত্রপত্রিকা রিলেটেড এখানে 52টা প্রশ্ন আছে। মোট কয়টা, এই যে 52টা প্রশ্ন আছে। এই 52টা প্রশ্ন যদি সমাধান করেন, তাহলে পত্রপত্রিকা রিলেটেড যে প্রশ্নে আর আসুক মোটামুটি আপনি পারবেন। তার মানে আমরা কীভাবে সাজিয়েছি বইটা একটু কল্পনা করেন, যে খুব ছোটো বইটা, খুব ছোটো, 23 দিনের মধ্যে আপনার 40 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। তাহলে আপনি 40 মার্কের মধ্যে সাপোজ 40 পাওয়ার দরকার নেই, আপনি 35ই পেলেন। 40 মার্কের মধ্যে এই বইটা পড়ার পর আপনি 35 মার্ক পেলেন, ভালো কথা। আপনি 35 মার্ক কিন্তু এই বইটা পেলে এতটুকু সিউরিটি দিতে পারি ইনশাল্লাহ, এর চেয়ে বেশিও কমন পেতে পারেন। তো মোটামুটি ইনশাল্লাহ এরকম কমন থাকবে। কারণ ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই আসে। আর বইটা কেন পড়বেন, একদম গুছানো, বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলা পড়লে, আর আমাদের যে ছোটোখাটো আলোচনাগুলো আছে এগুলো যদি আপনি শেষ করতে পারেন, প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন। প্রাইমারিতে 40 মার্কের প্রশ্ন শুধু ছোটো একটা বই থেকে হবে। দেখেন আমরা কীভাবে সাজিয়েছি বইটা। এরপরে আছে যে আমরা ইংলিশের জন্য যে বইটা পড়বো, যে আপনারা জানেন যে ইংলিশের থেকে 20 মার্ক আসে। তো ইংলিশের জন্য দেখেন আমাদের এই যে জব ইংলিশ দ্বিতীয় সংস্করণ যে বইটা আছে, হিউজ পরিমাণ আলোচনা। যে আমাদের যেহেতু আগের বইটাতে কিছু ভুল ছিল, টাইপিং মিস্টেক ছিল, এখন কিন্তু ওই ধরনের ভুল নেই। তো আমাদের এই বইটা প্রথমে দেখেন 101টা রুলস আছে। এই যে 101টা রুলস যদি কেউ ভালোভাবে বুঝেন আমাদের ভিডিও দেখে দেখেই, এরপর প্রতিটা টপিক যা আছে দেখেন এখানে যা আছে। কেউ যদি শুধু বিগত সালে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই বইয়ের মধ্যে হিউজ পরিমাণ প্রশ্ন দেওয়া আছে এই জব ইংলিশ যে বইটা, তো তারপরেও সে কিন্তু দেখা যাবে যে আপনার যদি 20টা প্রশ্ন আসে ইংলিশ থেকে, তার মধ্যে দেখা যাবে 18টা বা 15টা এখান থেকেই আসবে। ঘুরে ফিরে এই বই থেকে 15টা থেকে 18টা আসবে, তো এই বইটা থেকে তাহলে আপনার 35টা আর 18টা কিন্তু হয়ে গেল। আর আমাদের একটা বই জব ম্যাথ, যেটা সবাই জানেন দ্বিতীয় সংস্করণ, 3টা বই কিন্তু দ্বিতীয় সংস্করণ। তো জব ম্যাথের যে বইটা আছে এটা তো আমি আর আপনাদের কাছে প্রমাণ করে দেওয়ার মতো কিছু নেই যে এই বইটা কীরকম, আপনারা নিজেরাই জানেন যে বইটা কীভাবে। আর বইটার সম্পূর্ণ সমাধান আমাদের ইউটিউব চ্যানেল আছে। আমাদের বইটা প্রকাশ হওয়ার পর যে কটা চাকরি পরীক্ষা হয়েছে, শুধু প্রাইমারি না, অন্যান্য মোটামুটি সকল চাকরি পরীক্ষায় 90 থেকে 100% কমন আসছে। যেমন লাস্ট দুর্নীতি দমন পরীক্ষায় যে প্রশ্নগুলো
দুদকে যে পরীক্ষাটা হয়েছিল মোটামুটি সবগুলা 20টার মধ্যে 20টা প্রশ্নই কিন্তু এই বই থেকে আসছে। এই যে লাস্ট বিসিএসের যে প্রশ্ন হলো, বিসিএসে কিন্তু 15টা ম্যাথ আসছিল। তো 15টার মধ্যে আমরা দেখছি 11টা ম্যাথ কিন্তু এই বই থেকে আসছে। যেমন এই যে এই ধরনের 2টা ম্যাথ দিয়েছিল, একটি জিনিস নির্মাতা এই যে এটা চিনির মূল্য 20% কমলো, 20% বৃদ্ধি পেল। আমরা কিন্তু একটা সূত্র দিয়ে কীভাবে খুব কম সময়ের মধ্যে করা যায়, সেমভাবে চালের মূল্য 20% বেড়ে যায়, এরকম একটা অঙ্ক আসছিল। তারপরে ছোটো বড় রিলেটেড যে ম্যাথগুলো আসলো, আমাদের বইটা এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি প্রতিটা ম্যাথ দেখেন, আমি আপনাকে যদি দেখাই, প্রতিটা ম্যাথ যেন আপনি 25 থেকে 30 সেকেন্ডে সমাধান করতে পারেন। আপনারা জানেন যে প্রাইমারিতে টোটাল কয়টা ম্যাথ আসে, 20টা ম্যাথ আসে, টোটাল 80টা প্রশ্ন, 80টা প্রশ্নের জন্য 60 মিনিট সময়, তার মধ্যে 20টা শুধু ম্যাথই আসে। তো আপনি যদি ডিটেলস করতে যান তাহলে কিন্তু আপনি ম্যাথ কী করতে পারবেন না, সমাধান করতে পারবেন না, এত সময় নেই। আপনি ম্যাথ পারেন, অনেকেই ম্যাথ পারে, কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে করতে পারে না। আমাদের বইটা কিন্তু এমনভাবে করা হয়েছে যাতে আপনি প্রতিটা অঙ্ক 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারেন। যেমন একটা অঙ্ক দেখেন, p + 1/p = 3 হলে p⁴ + 1/p⁴ কত? তো এইখানে দেখেন এই যে মানটা দেওয়া আছে n² - 2 হোল স্কয়ার - 2, এই সূত্রের মধ্যে n এর জায়গায় শুধু এখানে যে মানটা দেওয়া থাকবে এটা বসিয়ে দিবেন, তাহলে কিন্তু এই অ্যান্সার চলে আসছে। দেখেন 3 লাইনের মধ্যে। আর নর্মালি অঙ্কটা করতে গেলে কিন্তু আপনি 3 মিনিট 4 মিনিটও পারবেন। তারপরে দেখেন একটা অঙ্ক যদি দেখায়, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে? এই যে এই ধরনের অঙ্ক আসছে, এই যে সুদ আসলে দ্বিগুণ, 3 গুণ, যেগুলো বলা থাকবে, সুদের মূল্য যত গুণ -1 সুদের হার * 100। এখানে সুদের মূল্য যত গুণ, এখানে দ্বিগুণ আছে 2 বসিয়ে দেন, 3 গুণ থাকলে 3 বসিয়ে দিব, আর নিচে হইতেছে এই সুদের হারটা দিয়ে দেবেন। এটা হয়ে গেল। এরপরে দেখেন যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হয় তো তাহলে 8% লাভ হতো। এরকম 2টা পার্সেন্ট যদি দেখেন যে প্রথমে এত ক্ষতিতে বিক্রি হলো, নির্দিষ্ট একটা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে এত % লাভ হতো, 2টা পার্সেন্ট যোগ করে যা হবে এই যে অ্যান্সার কিন্তু চলে আসছে। তো প্রতিটা অঙ্কই আপনি কীভাবে করবেন এটা কিন্তু খুব সহজ আকারে। যেমন যদি মনে করেন যে এই অঙ্কটা যদি দেখায় যে কোনো জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করলো, যেমন 2টা পার্সেন্টেজ দেওয়া আছে, 2টা পার্সেন্টেজ যদি দেওয়া থাকে সবসময় এই সূত্র হবে a + b + a × b/100, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর তারপরেও যদি না বুঝেন তাহলে আমাদের কিন্তু প্রতিটা ম্যাথে কিন্তু আমাদের কী আকার দেওয়া আছে, ভিডিও আকারে সমাধান করে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করি বুঝতে পারছেন। আসলেও নির্দিষ্ট শুধু যদি একটা প্রাইমারি গাইড পড়ে যদি জব হয়ে যেত তাহলে তো সবাই জব পেত, পরীক্ষার্থী তো অনেক বেশি, কিন্তু এবার যেহেতু অনেক বেশি নিয়োগ দেবে আপনার হাতে কিন্তু টাইম আছে। আমি কিন্তু আপনার দেখাইছিলাম যে মোটামুটি 23 দিনে আপনার দেখা গেল যে 40 মার্কের কোর্স শেষ। আর আমাদের এখানে জব ম্যাথ বইয়ে যে ম্যাথ আছে আপনি যদি ভালোভাবে করেন, প্রতিদিন যদি একটা করে ভিডিও দেখেন, এগুলোর ফাঁকে ফাঁকে একটা করে না দেখেন, প্রতিদিন 3টা করে যেহেতু ভিডিও আছে, বা যদি 20টা করেও ম্যাথ করেন প্রতিদিন, তারপরেও আপনার কিন্তু 23 দিন লাগবে না। মোটামুটি 20টা করে ম্যাথ করলে আপনার দেখা যাবে 30 দিন লাগবে এই বইটা শেষ করতে। কোনটায়? জব ম্যাথ বইটা শেষ করতে আপনার 30, এখানে কিন্তু 20 মার্ক। আর ইংলিশ বইটা আপনি অ্যাভারেজে পড়ে যাবেন, আপনি কীরকম পারেন ওইটার উপরে। তো সব মিলিয়ে দেখা গেল আমাদের যে ম্যাথ বইটা আপনি 20টার মধ্যে 15টা ম্যাথ করলেন, তাহলে দেখেন যে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 35, আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে আপনার 33, তাহলে কিন্তু 68। এবার যে চাকরির পরীক্ষা হবে এখানে কিন্তু 68 পাওয়া লাগবে না, এর চেয়ে কম পেলেও কিন্তু চলবে। এই জন্য বলবো যে আমাদের বইগুলো একদম গুছানো। যারা আমাদের বই রিভিউ সম্পর্কে দেখেন, যেহেতু 2য় সংস্করণ প্রতিটা বই, অবশ্যই আপনারা আপনি যে বই পড়ে থাকেন আগে আমাদের এই 3টা বই আগে শেষ করেন। অনেকেই বলবে যে শুধু এই একটা গাইড পড়ো, এটা পড়ো, ওইটা পড়ো, জব হয়ে যাবে, আসলে না। এরকম প্রাইমারি ইতিহাসে এরকম যারা জব পেয়েছে তারা কিন্তু পড়াশোনা করেই পেয়েছে, কিন্তু আমাদের বইগুলা যেহেতু প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 2য় 3য় শ্রেণীর জবের জন্য, ইনশাল্লাহ আমরা এতটুকু প্রত্যাশা করতে পারি যে সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন। বা যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে এই বইগুলো থেকে কিন্তু আমাদের 2য় এডিশন বের হয়ে গেছে। দেখেন প্রতিটা বই 2য় এডিশন, মানে 2021 এডিশন। তো এতটুকু বলবো যে আপনি যে বই পড়েন অ্যাটলিস্ট আমাদের বইগুলি একবার হাতে নিয়ে দেখবেন। যারা গণিত বই পান আমাদের গণিতের বইটা হাতে নিয়ে দেখবেন, গণিতের প্রতি যে আপনার যে ভয় বা ভীতি বা ধারণা পাল্টে যাবে। যারা ম্যাথ বই পান, যারা ইংলিশ বই পান, জাস্ট এই বইয়ের যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলেন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। আর ডাইজেস্ট বইয়ের কথা কী বলবো, আমাদের যে জব ডাইজেস্ট বইটা আছে এটা তো 5টা সাবজেক্ট মিলে একটা বই, তাও কত ছোটো, যেটা 20 দিনে পড়ে শেষ করা সম্ভব। তার মানে আমাদের সবগুলো বই কেউ যদি পড়েন ঠিক মতো 1 থেকে 1.5 মাস টাইম লাগবে, একদম গুছানো, এর বাইরে পড়তে হবে না। 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি কিন্তু মোটামুটি আপনার ফুল একটা প্রিপারেশন হয়ে যাবে প্রাইমারির জন্য। তো আমরা রেগুলারই ভিডিও দেবো এখন থেকে, যেহেতু আমরা বইয়ের সেকেন্ড এডিশন নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এখন কিন্তু আমরা রেগুলার ভিডিও দেবো, রেগুলার পরীক্ষা নেব আমাদের ফেসবুক গ্রুপে এখন থেকে। তো আর যারা বইগুলো সুন্দরবন কুরিয়ারে কালেক্ট করতে চান 01764077126 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর অথবা আপনার নিকটস্থ লাইব্রেরি থেকেও কিন্তু আমাদের বইগুলো আপনি চাইলে নিতে পারেন। বললেই হবে যে লার্নিং স্কুল প্রকাশনীর
3টা বই দেন, যে 3টা বই, একটা জব ম্যাথ যেটা সবচেয়ে পপুলার বই আমাদের, এই জব ম্যাথ, আরেকটা হচ্ছে আপনার গিয়ে জব ইংলিশ, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে আপনার জব ডাইজেস্ট, যেটা হচ্ছে সর্বাধিক বিক্রিত আমাদের বই, জব ডাইজেস্ট বইটা। এটা আপনারা জানেন যে একটা বইয়ের ভিতরে সবগুলা প্রশ্ন কীভাবে সাজানো হয়েছে, যে বইটা পড়লে আপনার জব সলিউশন রিলেটেড কোনো বই পড়ার দরকার নেই। বিসিএস থেকে শুরু করে সকল চাকরির পরীক্ষা 1993 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত যে চাকরি হয়েছে সকল চাকরির পরীক্ষার প্রশ্ন আপনি এখানে পেয়ে যাবেন। আর এই বইটা শেষ করার পর, আমাদের এই 3টা বই শেষ করার পর আপনি যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন দেখেন, মোটামুটি আপনি মনে করবেন যে নিজেই বুঝবেন যে আপনি নিজেই সব পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও বলতেছি, আপনি যে বই পড়ে থাকেন আমাদের বইগুলো একবার হাতে নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বইগুলো আসলেও কতটা ইউনিক। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ।